প্রিয় দর্শক, আমাদের বাংলাদেশে যখন একটা ইস্যু থাকে সেই ইস্যু নিয়েই এই চাচাই কিন্তু কবিতা লেখে। কিছুদিন আগে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে তোফাজ্জল হোসেন পাগলটা মারা গেছে তার বিষয়েও কিন্তু উনি একটা কবিতা লেখে সেটা প্রতিবাদ করছে। আমরা যারা ইউটিউবার আছি এই কবিতাগুলো আমরা পাবলিশ করি এবং একটা প্রতিবাদ করি। এখন চাচার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আচ্ছা চাচা, আপনি যে কবিতাটা বলছেন, ঠিক আছে, সেই কবিতাটা আমাদের একটু শোনান। ঠিক আছে, ইনশাআল্লাহ চেষ্টা করছি। কবিতার নাম আর কত কি দেখতে হবে, আর কত কি দেখতে হবে হতবাগা এই চোখে। মানুষ মানুষকে এমনভাবে পিটিয়ে মারে, মানতে পারছে না দেশের কোনো লোকে। বলছি আমি তাহার কথা, তোফাজ্জল তার নাম। কি হচ্ছে দেশে এখন এসব, চারিদিকে বদনাম। বাবা হারা মা হারা, হারা জোড়ের ভাই। কিভাবে জানাবো ধিক্কার ওদের, ভাষা জানা নাই। সুনামধন্য ইউনিভার্সিটি ঢাকা বলে কথা। তোমরা সকলে জ্ঞানী গণী, ধরবে দেশের হাল। তোমাদের এই অপরাধ এই জাতি দেখবে আরও কতকাল। জানি তোমাদের বিচার হবে, পড়বে তোমরা ধরা। কে দেখবে সেই বিচার তোফাজ্জলের? তোফাজ্জল যে মরা। দিলে দিলে চোর অপবাদ, মেরেও করলে শেষ। এই কি তোমাদের স্বাধীনতা? এই কি স্বাধীন দেশ? প্রিয় সম্মানিত সুধী, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি কবি আজিজুর রহমান আজাদ, আপনাদেরকে আবারও জানাই শুভেচ্ছা। স্বাধীন, স্বাধীন মানে কি? স্বাধীন মানে কি আমি যা ইচ্ছা তাই করতে পারবো? স্বাধীন মানে কি আমি যা ইচ্ছা আমার মুখ দিয়ে যা ইচ্ছা তাই বলতে পারবো? স্বাধীন মানে কি একটি মানুষকে মেরে মেরে হত্যা করতে পারবো? এর নাম কি স্বাধীনতা? এটা কখনো স্বাধীনতা হতে পারে না। এটা একটা জঘন্যতম কাজ যারা করিয়েছে তারা আবার দেশের মেধাবী ছাত্র, দেশের সর্বোচ্চ শিক্ষা নিয়ে তারা জাতিকে সেবা করবে, কিন্তু জাতির সেবার শুরুর আগেই তো তারা গণধুলাই দিয়ে একটি ভারসাম্যহীন সন্তান তোফাজ্জলকে পৃথিবী ছাড়া করে দিয়েছে। এটা জাতি কোনো রকম মেনে নিতে পারছে না। আমি একজন লেখক হিসাবে, আমি একজন কবি হিসাবে আমি বলতে চাই, বাবা তোমরা যারা এই দেশের এত বড় সুনামধন্য একটি ভার্সিটিতে লেখাপড়া করেছো, তোমাদের বিবেকের কাছে আমার প্রশ্ন। কিন্তু না, আমরা এটা দেখতে চাই না, কোনো বাবা মাই চায় না এই ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা। এখনও যারা এর থেকে বেরিয়ে ভিতরে জড়িত আছো তারা বেরিয়ে আসো। আমি একজন মানুষ হিসাবে, একজন দেশের নাগরিক হিসাবে আমি এই কথাটা বলবো, এই ধরনের অপরাধ তোমরা আর করো না। মনে রেখো, তুমি যত বড় শক্তিশালী হও না কেন, যত ক্ষমতার ধর হও না কেন, অপরাধী যে সে অবশ্যই একদিন আইনের হাতে তাকে ধরা পড়তে হবে। আর দুনিয়ার আইন তো যেমন তেমন শেষ হয়েই যাবে, কিন্তু উপরে একজন আছে, তাকে তুমি ফাঁকি দিতে পারবে না। সবাই ভালো থাকবেন বন্ধুরা। এই ধরনের অপরাধ যেন আমাদের চোখে আর না আসে, এটাই হোক আমাদের সকলের কামনা। আমি আজিজুর রহমান আজাদ বিদায় নিচ্ছি, তবে যাওয়ার আগে আমার ফোন নাম্বারটা আপনাদেরকে দিয়ে যাচ্ছি। আমার ফোন নাম্বার 01949549456। আমি আবারও বলছি 01949549456। আপনারা আমাকে একটু সহযোগিতা করতে পারেন, আমার বই নিয়ে মানুষের সেবায় একটু নিয়োজিত হতে পারেন। আমার বইয়ের অর্থ দ্বারা হত দরিদ্র বাচ্চাদের জন্য একটি শিক্ষা প্রতিষ্ঠান হবে, সেই প্রচেষ্টায় আমার এই লেখালেখি চলছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেশকে ভালোবাসুন, দেশের মানুষকে ভালোবাসুন, আগামী প্রজন্মের জন্য কিছু রেখে যান, এই হোক আমাদের সকলের প্রত্যাশা। প্রিয় দর্শক, আমরা কবি চাচার কাছে থেকে সেই কবিতাটি শুনলাম, কিন্তু আমি একটা কথা বলতে চাই। দেখেন, যে তোফাজ্জলকে মারা হয়েছে সে কিন্তু একজন মানসিক ভারসাম্যহীন একটা মানুষ। মরার আগে তাকে কিন্তু খাওয়ানো হচ্ছে। যদি সঠিক মানুষ থাকতো ওই সময় কিন্তু সে খাইতো না, তারপরে খাওয়ার পরেও তাকে পিটিয়ে এই দুনিয়া ছাড়া হয়েছে। আমি একটা কথা বলতে চাই, দেখেন কবি চাচাই কিন্তু অনেক কথা বলছে কবিতার মাধ্যমে, যে একটা মানুষ যখন চুরি করে বা অপরাধ করে তার শাস্তি কি মৃত্যুদণ্ড? এটা হতে পারে না। আর এটা যে কাজটা করছে সাধারণ মানুষ না, তারা একটা ঢাকা ভার্সিটির দাবি ছাত্ররা। আমরা কখনো এটা আশা করিনি আপনাদের মাধ্যমে। ভিডিওটা এই পর্যন্তই শেষ। আসসালামু আলাইকুম।